চারপাশের ক্রাউডটা দেখলে বুঝতে পারবে এখানে ভাই কারোর সাথে আসলে হাত ধরেই হাঁটছে, মানে ডেফিনেটলি হারিয়ে যাবে। মেলাতে এসে ট্রাই করছি ইলিশ মারাত্মক দেখতে, কিন্তু সব ঠিক আছে। ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার বোরিং ব্লগ। না, এখন বোরিং নেই, বোরিং থেকে এক্সাইটিংয়ে চলে গেছি। না, এখন এক্সাইটিংও নেই, এখন ক্রেজিতে চলে গেছি। বিকজ যা এক্সপোজ খেলা শুরু করেছি আর ক্রেজি জিনিসপত্র দেখাচ্ছি, তাহলে অনেকের ভাই গায়ে কাঁটা লাগছে, কমেন্ট সেকশনে সেটা বোঝা যাচ্ছে। আর এই গাঁটা লাগাতে আমার তাতে আমার বাল ছেঁড়া গেল। অনেক তো নেগেটিভ কমেন্ট ছিল, কিন্তু এর মধ্যে একটা পজিটিভ কমেন্ট ছিল, যেখানে বলা হয়েছিল যে নর্থ 24 পরগনা থেকে বলছে নাকি, আর আমাকে বলেছে পশ্চিমবঙ্গের আরও শহরের আরও ভ্যারাইটি ঐতিহ্য রয়েছে এবং সেগুলো ভিডিও বানাতে। তো যেহেতু আমি অলরেডি এখন কুচবিহারে পা দিয়ে দিয়েছি, রাসমেলা ডেফিনেটলি যাব, আর সেখানে গিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট রাসমেলার ভিতরে এন্ট্রি নিলাম। ক্রেজটা কিন্তু একটা অন্য লেভেলের ক্রেজ। দুধারে ভর্তি ভর্তি দোকান, খাবার দোকান হোক বা ছোট ছোট খেলনার দোকান, অনেকটা মানুষ। আর এখন ঘড়িতে অলমোস্ট 5:30টার মতো বাজে, এখনই এই লেভেলের ক্রেজ। ভিড়টা কিন্তু জাস্ট অন্য লেভেলের একটা ভিড়। মানে আমার চারপাশের ক্রাউডটা দেখলে বুঝতে পারবে এখানে ভাই কারোর সাথে আসলে হাত ধরেই হাঁটছে, মানে ডেফিনেটলি হারিয়ে যাবে। মদন মোহন বাড়িটা ঢুকলাম, আর এখানে কিন্তু রাসে এসে যদি পিছনে যে রাস চক্রটা সেটা যদি নাই ঘোরাও, তাহলে রাসে আসাই বৃথা। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সেই মদন মোহন বাড়ি, মানে যে কৃষ্ণের পূজার জন্য এই রাসমেলা, সেটা আমার পিছনে। এখানকার অ্যাটমসফিয়ারটা জাস্ট অন্য একটা অনুভূতি প্রদান করে। অনেক দিনের আসার ইচ্ছা ছিল, বস ফাইনালি এসেছে। এখানে কিন্তু তোমার বিষ্ণুর যে 10 অবতার তাদের প্রত্যেকের মূর্তি রয়েছে, আর সাথে নামগুলোও লেখা রয়েছে। বাহ, এখানকার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। আর এরপরেই শুরু হবে সেই ভোজন রসিক বাঙালির যে মানে একটা খাওয়ার প্রতি যে ক্রেভিং, সেটা দেখতে পাবে এই ব্লগে। মেলায় ঢুকে ভেবেছি যে অনেক রকমের খাবার ট্রাই করবো, বিকজ এখানে প্রচুর ভ্যারাইটি দোকান। শুরুটা করছি চা দিয়ে স্টার্টিংটা করে দেবো, তারপরে দেখা যাক কি কি খাই। খাওয়াটাই তো মেন ইম্পর্টেন্ট, জিনিস কেনার থেকেও। চাটা ভালো বানিয়েছি। রাসমেলাতে এসে ট্রাই করছি ইলিশ, কিন্তু আমি ভেবেছিলাম মানে আমার মাইন্ডে এটাই ছিল পোলাও আর ইলিশটা মানে একসাথে রাখা যায়, বিরিয়ানির মতো চিকেন আর পোলাওটা আলাদা দিচ্ছে, ইলিশটা আলাদা। সরষা পাতুরি ইলিশ রয়েছে, বেশ গাবদাস নিজের পিস দিয়েছে। ভালো ভালো পোলাও আর ইলিশ 250 টাকা পিস, মানে 250 টাকা এই হাঁড়িটা। দেখা যাক হাউ দ্য টেস্ট। ভালো আছে, পোলাওটা বেশ ভালো। যদি জিনিসটা একটু গরম তাহলে সেটা একটু ভালো লাগে। আদারওয়াইজ রাসমেলাতে কিন্তু এই জিনিসটা আমার চোখে পড়লো ঢোকার সময়, আমি প্ল্যান করে নিতাম বাঙালি ভাই ইলিশটা পোলাও আর সেটা কি ছাড়বো। এখান থেকেই শুরু হয় আমার মাইকের প্রবলেম, বিকজ অ্যাডাপ্টারটা ভেঙে গেছে এই হুড়োহুড়িতে। আর এত খাওয়ার দোকান আর জিনিসের দোকান দেখে আমার তো ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছিল লিটারেলি। মারাত্মক দেখতে, কিন্তু সব ঠিক আছে। টানার জন্য দিয়েছি, যেখানকার মাল সেখানেই গুছিয়ে রাখি বাবা।
তারপর দেখি ধামাল আড্ডা থেকে শুরু করে ভ্যারাইটি দোকান। আমার একটা দোকান জিজ্ঞেস করছে, ওগো খেয়েছো? আমি বললাম না খাইনি বাবু, খাবো এবার খাবো। মাত্র 60 টাকা দিয়ে পেয়ে গেলাম একটা স্টিম চিকেন। আমি ফার্স্ট টাইম কিন্তু স্টিম চিকেন খাচ্ছি। আগের খাওয়ারটাও ফার্স্ট টাইমই খেয়েছিলাম, ইলিশ মটকা পোলাও, এটাও ফার্স্ট টাইম। বাহ, খেয়ে বুঝতে পারলেন দুর্দান্ত টেস্ট। মেলার খাওয়ারও কিন্তু বেশ ভালো। ফুডের সেকশনটাতে এতটা ভিড় কি আর বলবো, চারিদিকে যেদিকে দেখছি শুধু খাওয়ার আর খাওয়ার, আর লোকের মাথা শুধু দেখো ভাই। আর দোকানগুলোর নাম কি আজব, একটা অ্যাঙ্গার তো একটা হাউমাউ খাও। এরপরে ভূতের রাজা দিলবর থেকে নিই হচ্ছে 60 টাকা দিয়ে 2 পিস স্পাইসি চিকেন, মানে যেটার নাম ছিল অ্যাংরি উইংস। মানে বেশ স্পাইসি আর বেশ টেস্টি। দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল মেলাতে। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলো খুবই ভালো, খুবই সুন্দর কেটেছে মেলাতে। গোটা মেলাটা হয়তো দেখাতে পারিনি, নেক্সট টাইম আবার ভিজিট করব, তখন ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং অথবা ক্রেজি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব করে যেও যাওয়ার আগে।